মার্চ ফর গাজা তথ্য ভিডিওচিত্রে আমাদের প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার উদ্দিন সৈকত। অদ্য 12 এপ্রিল 2025 রোজ শনিবার বেলা 3টা থেকে শুরু হয় বিক্ষোভ সমাবেশ মার্চ ফর গাজা। সমগ্র পৃথিবীর মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যা ফিলিস্তিনে অবস্থিত, পৃথিবীর অধিকাংশ নবী রাসূলগণ আগমন করেন এবং মেরাজের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা উক্ত পবিত্র জায়গার চতুর্পাশে বরকত দিয়ে ভরপুর রেখেছেন, অথচ উক্ত পবিত্র ভূমি ও ফিলিস্তিনবাসীদেরকে ইসরায়েলি বোমা হামলা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। ইসরায়েলি বোমা হামলায় নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ, হাসপাতালের রোগীসহ লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে নির্বিচারে মুসলমানদের নিঃশেষ করে দিয়েছে। তারই প্রতিবাদে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয় এবং সমগ্র ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয়। শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সেখানে বক্তব্য রাখেন। তারা বলেন, ফিলিস্তিনিবাসীদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে হবে, ইসরায়েলকে অন্য সকল রাষ্ট্রের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা কার্যকর করতে হবে এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। উক্ত মার্চ ফর গাজায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা ফাউন্ডেশন, ঢাকা কেন্দ্রীয় অফিস ও ঢাকা জেলা অফিসের পক্ষ থেকে এক বিশাল মিছিল নিয়ে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অফিসের নির্বাহী পরিচালক এস.এম. আব্দুল হক ও ঢাকা জেলার প্রধান জনাব মাওলানা মোহাম্মদ লোকমান সাইফি। আরও উপস্থিত ছিলেন জনাব আজিজুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, জনাব মোহাম্মদ সোহেল, জনাব মোহাম্মদ শাহ আলম, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সহ শত শত নির্বাহী সদস্য। তাদের সকলের একটাই দাবি, তারা ফিলিস্তিনের হত্যার প্রতিবাদে ইসরায়েলের পণ্য বয়কট চায় এবং আন্তর্জাতিক আদালতে বিচার করা হোক। পরিশেষে বাংলার হাজারো আলেমের ওস্তাদ জনাব আল্লামা আলহাজ আব্দুল মালেক সাহেব এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।